ছয়টি শর্ত মেনে রোজা রাখলে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। আমরা কিন্তু রমজানে আল্লাহর বন্ধু হতে পারি। এই রমজান হচ্ছে সুবর্ণ সুযোগ। এই রমজানে আমরা অনেকে ইবাদত করতে চাই না, কিন্তু আমরা অবশ্যই রমজানে ইবাদত করব। বিশেষ করে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। তবে আমাদের এই রোজাগুলো অনেকের নষ্ট হয়ে যায়। ছয়টি শর্ত মেনে আপনি রোজা রাখবেন, তাহলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কেননা এই রমজান আসছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। যারা রমজান পেয়েও নিজের জীবনকে পরিবর্তন করাতে পারে না, তাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারে না। এই রমজানে আপনি ছয়টি শর্ত পালন করলেই আল্লাহর বন্ধু হয়ে যাবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে চোখ কন্ট্রোল করবেন। টেক কেয়ার অফ ইউর আইস। আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে। চোখের দ্বারা আপনি কোনো খারাপ কিছু দেখবেন না, কোনো অশ্লীল দৃশ্য দেখবেন না। রিলস ভিডিও দেখতে দেখতে, টিকটক ভিডিও দেখতে দেখতে, নাটক সিনেমা দেখতে দেখতে অনেক ইয়াং পিপলরা রোজা শেষ করে। আপনি যে রোজা রাখছেন আবার চোখের গুনাহ করছেন, এর দ্বারা কিন্তু আপনার রোজা বাতিল হয়ে যাচ্ছে। আপনার এই রোজা পরিপূর্ণভাবে আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য 1 নাম্বার, টেক কেয়ার অফ ইউর আইস। আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে, আপনার চোখের শাটারকে ডাউন করে রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুখের হেফাজত। আপনি জিহ্বাটাকে কন্ট্রোল করবেন, কেননা জিহ্বা দ্বারা আমরা অনেকে গুনাহ করে ফেলি। রমজান মাসে বেশি কথা বলবেন না, অনর্থক কথা বলতে যাবেন না, মানুষের সাথে ঝগড়া করতে যাবেন না, গীবত করতে যাবেন না। এই মুখটাকে হেফাজত করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে আপনার কান কন্ট্রোল করতে হবে। কানের দ্বারা কোনো বাজে কিছু শুনবেন না। অনেকে আছে গান না শুনলে তার সারাদিনে কিছুই ভালো লাগে না, গান না শুনলে তার পেটের ভাত হজম হয় না। অবশ্যই গান শোনা থেকে দূরে সরে আসবেন। এবং এই রোজা রেখে কেউ যদি আপনার সাথে গীবত করতে আসে, আপনার সাথে মিথ্যা কথা বলতে আসে, বলবেন ভাই আনা সয়েম, আমি রোজাদার, তুমি আমার সাথে ঝগড়া করো না, তুমি আমার সাথে গীবত করো না, আই এম ফাস্টিং, আমি রোজা রেখেছি, তুমি আমার থেকে চলে যাও। এভাবে আপনি বলে দিবেন। আপনি কানের দ্বারা কোনো খারাপ কথা শুনবেন না, কোনো দৃশ্য চোখের দ্বারা দেখবেন না। এবং 4 নাম্বার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, আপনার এই রোজা হবে দামি রোজা। এবং 5 নাম্বার হচ্ছে এই 4টা জিনিস করার পরেও চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, নাক কন্ট্রোল, কান কন্ট্রোল এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করার পরে আপনি অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে হালাল খাওয়ার চেষ্টা করবেন, কারণ হারাম খেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এবং 6 নাম্বার হচ্ছে লৌকিকতা বন্ধ করতে হবে। মানুষকে দেখানোর কোনো আমল করবেন না, মানুষকে দেখানোর জন্য আপনি রোজা রাখবেন না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবেন। তাহলে এই 6টি শর্ত মেনে রোজা রাখলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হবেন ইনশাআল্লাহ।